কোরআন মাজিদের জ্ঞানের গভীরতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, লাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। লাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম, জমিনের মধ্যে যত গাছ আছে সমস্ত গাছগুলা যদি কলম বানিয়ে দেওয়া হয়, সমুদ্রে যত পানি আছে সমস্ত পানিগুলা যদি কালি হয়ে যায়, তাহলে আর সেই গাছ নামক কলম দিয়ে পানি নামক কালি দিয়ে যদি আমার কালামের ব্যাখ্যা লেখা শুরু হয়ে যায়, তাম দুনিয়ার সমস্ত গাছগুলো শেষ হয়ে যাবে, সমস্ত কালিগুলি শেষ হয়ে যাবে। দুনিয়ার মধ্যে যত পানি আছে এই পানির সাথে যদি আরো 7টা সমুদ্র যুক্ত করে দেওয়া হয়, তাম দুনিয়ার সমস্ত পানিগুলো শুকিয়ে শেষ হয়ে যাবে, আমি আল্লাহর কালিমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক এই কালাম তার নবীর উপর নাজিল করে আল্লাহ পাক সূরা হাশরের মধ্যে বলেন, লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। এই কালাম যদি আমি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, নবীজি আপনি দেখতে পেতেন পাহাড়ে কালামের ভার বরদাস্ত করতে না পেরে ভীত সন্ত্রস্ত হয়ে পাহাড় পর্যন্ত ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ওয়া কানাল ইনসানু যালুমান জাহুলা। আমি আমার এই আমানতকে পেশ করেছিলাম আসমান সমূহের উপরে, জমিনের উপর পেশ করেছিলাম, পাহাড় পর্বতের উপর নাজিল করার জন্য আমি পেশ করেছিলাম। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, আসমান অস্বীকার করেছে, জমিন অস্বীকার করেছে, পর্বতমালা অস্বীকার করেছে, আমার কালামের ওয়েট তারা বরদাস্ত করতে পারবে না। মহান আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে, ওয়া হামালাহাল ইনসান, মানুষ এটা বহন করেছে। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ওয়া কানাল ইনসানু জাহুলা, মানুষ মূর্খ মানুষ। এটা আল্লাহ পাক রাগের ভাষায় বলেন, এটা মহব্বতের ভাষায় বলেছেন। বুঝে বলেন না, সব কাজ এগুলা দিয়ে হয় না, এই আমার ছোট একটা গাধা আছে এর দিয়ে সব কাজ আমি সেরে ফেলতেছি। মহব্বতের সাথে আল্লাহ পাক বললেন, এই জাহেলরা কোরআন বহন করেছে। চিৎকার দিয়ে এখন বলতে হবে আল্লাহু আকবার। ভাইরা আমার, এই কালামের শুরু আছে, শেষ নাই। যদিও বাহ্যিকভাবে মনে হয় সূরাতুল ফাতিহা থেকে নাস পর্যন্ত অক্ষরগুলো আমাদের সামনে শেষ হয়েছে, এর শিক্ষা, এর তালিম, এর তরবিয়াতের ব্যাখ্যা, এর দীক্ষা, এর তীক্ষ্ণতা, এর গভীরতা, এর প্রশস্ততা, এর বিশালতা, এর ব্যাপ্তি এত মহান আর এত বিশাল, কিয়ামত পর্যন্ত তাম দুনিয়ার মানুষ যত বড় সংকটে পড়ুক না কেন, কুরআনের কাছে যদি তার সমাধান চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। এমন কিতাব নাজিল করেছে আপনার উপরে, তিবয়ানাল লিকুল্লি শাইইন, তাম দুনিয়ার মধ্যে যত কিছু প্রয়োজন আছে, যত প্রকারের জ্ঞান আছে, যত কিছু মানুষের প্রয়োজন, জীবনের সমস্যার সমাধান কল্পে যা দরকার সব কিছু আমি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে খুলে বলে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে সেই কোরআন থেকে আমরা নিজেরা মাহরুম হয়েছি, বঞ্চিত হয়েছি। কোরআন শরীফ বাস্তবিক অর্থে আমাদের এই সমাজে কোরআনের কোনো দাম নাই, এটাকে সবচেয়ে অবহেলা করা হয়েছে।
আরো দুঃখজনক বাস্তবতা বলি, 90 থেকে 95% মুসলিম অধ্যুষিত এই দেশে যে শিক্ষা কারিকুলামটা তৈরি করা হয়েছে, সেখানে কোরআন শরীফের কোনো দাম দেওয়া হয় নাই। কথা বলে না কেন? কোরআনের কোনো মর্যাদা সেখানে নাই। গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য প্রাইমারি লেভেলে আইন পাশ হয়ে যায়, কিন্তু একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার ব্যাপারে কোনো আওয়াজ নাই। অথচ গানের শিক্ষক নিয়োগ দিলে সমাজে মানুষের চরিত্র নষ্ট হবে, আর কোরআনের শিক্ষক নিয়োগ দিলে মানুষের চরিত্র উন্নত হয়ে যাবে। ঠিক না ঠিক যদি বলেন? সেই কোরআনের প্রতি মানুষের কত অবজ্ঞা, কত তুচ্ছ তাচ্ছিল্য, কত ব্যঙ্গ বিদ্রুপ এই দেশে হয়। আমার মনে হয় ইহুদি আর খ্রিস্টানেরাও এই কোরআনকে এত অবহেলা করে না, তথাকথিত মুসলমানরা কোরআনকে যত বেশি অবহেলা করে। কারণটা কি? কোরআন সম্পর্কে জ্ঞান নাই, ইলম নাই, এর গভীরতা সম্পর্কে, এর থিম সম্পর্কে, স্কিম সম্পর্কে মাত্র আইডিয়া নাই। যার দরুন কোরআন শরীফটাকে মনে করে যে অন্যান্য ধর্মগ্রন্থের মধ্যে যেমন কিছু প্রথা সর্বস্ব কিছু বিধিবিধান আছে, কোরআনটাও এরকম, এটা মনে করে এর কোনো দাম দেয় না। অথচ এই কোরআন দিয়েই তো 1500 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা সমাজ বিনির্মাণ করেছিলেন, সেই সমাজের লোকেরা শুধু তাহাজ্জুদ গুজারি নামাজি হয় নাই, শুধুমাত্র মুজাহিদ জন্মগ্রহণ করে নাই, সে সমাজ পৃথিবীতে এমন আদর্শ মানুষ উপহার দিয়েছিল, যাদের একজন ব্যক্তির সাথে পৃথিবীর কোনো বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক, গবেষক, দার্শনিক, এমনকি দুনিয়াতে এত বড় বিশ্ববিদ্যালয় হয়েছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় হয়েছে, ক্যামব্রিজ হয়েছে, তাম দুনিয়ার বিশ্ববিদ্যালয় থেকে যারা ডক্টরেট নিয়েছে, পিএইচডি করেছে, থিসিস করেছে, গবেষণা করেছে, সমস্ত গবেষণা এক পাল্লায় দিলে একজন সাহাবীর জ্ঞানের সমতুল্য হবে না। কথা ঠিক নেবে একজনে বলেন? হয়তো তারা রকেট আবিষ্কার করতে পেরেছে, বিজ্ঞান হয়তো প্লেন আবিষ্কার করেছে, সায়েন্স টেকনোলজি অনেক উৎকৃষ্ট মানের উপরে চলে গেছে, এই সমস্ত ইউনিভার্সিটি, এই সমস্ত ল্যাব, এই সমস্ত বিশ্ববিদ্যালয় দুনিয়াবাসীকে বড় বড় ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার, ব্যারিস্টার, প্রফেসর উপহার দিয়েছে। কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কোরআনের ছাত্র হয়ে, কোরআনের তালিম গ্রহণ করে যেমন আদর্শ মানুষ তারা হয়েছিলেন, আল্লাহর কসম করে বলি, একটা আবু বকর বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলো উপহার দিতে পারে নাই। ঠিক না ব্যাটিক যদি বলেন? একটা উমর উপহার দিতে পারেনি, একটা আব্দুর রহমান ইবনে আউফের মতো ব্যবসায়ী উপহার দিতে পারেনি। এই সমাজের পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, সমাজ ব্যবস্থা ইউনিভার্সিটি লেভেল থেকে বিজিএমইতে পড়াশোনা করে, বিকেএমইতে পড়াশোনা করে, এমবিএ করে, বিবিএ করে, ব্যবসা বাণিজ্যের উপর যত প্রকারের কোর্স আছে, চাকরি বাকরির উপরে যত রাস্তাঘাট আছে, সব শিখে চেয়ারে যখন বসে, উনি আর মানুষ হয়ে বসেন না, মানুষের লেভেলে বসে থাকেন। তার ব্যক্তিগত চরিত্র, আখলাক, মুআমালাত জানোয়ারকেও ছাড়াইয়া যায়। কথা একটু জোরে বলতে হবে, ঠিক না ঠিক জোরে বলেন? পশুত্বকে হার মানিয়ে দেয়। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ম্যাগনেট, ব্যবসায়িক ম্যাগনেট ছিলেন তিনি বলেছেন, আমি মদিনাতে এসে জীর্ণ শীর্ণ অবস্থায় ব্যবসা শুরু করলাম, আমি বিবাহ করলাম খুব শর্টকাটে। বিবাহ করে হুজুরের কাছে দেখা করতে গিয়েছি, আমার হাতের মধ্যে হুজুর রং টং দেখে, কিছু আলামত দেখে জিজ্ঞেস করলেন না যে আব্দুর রহমান কি ব্যাপার, তুমি বিবাহ করেছো? তিনি বললেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিবাহ করেছি। হুজুর বললেন, আউলিম ওয়ালাউ বিশাতিন, বিবাহ যেহেতু করেছ, একটা ছাগল দিয়ে হলো তুমি অলিমা করো। এরপরে তিনি হুজুর আমার জন্য, আমার সম্পদের জন্য দোয়া করলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল যখন আমার সম্পদ এবং ব্যবসার জন্য দোয়া করলেন, বিবাহ করার পরে এমন অবস্থা হয়েছে, আমি ছায়ের মধ্যে হাত দিয়েছি, আল্লাহ পাক সেই ছাইকে সোনা বানিয়ে দিয়েছেন। জীবনে লস বলতে কি আমি চোখে দেখি নাই। এমন সম্পদ এবং প্রাচুর্যের মালিক হলেন তিনি। যেহেতু পিরোজপুর আজকের এই তাফসীর মাহফিলের এই বক্তব্যগুলো আমার অনেক ব্যবসায়ী ভাইরা শুনতে পাচ্ছেন, ব্যবসায়ী ভাইদের জন্য ছোট্ট একটু সবক শোনাই। হালালের মধ্যে যে বরকত আছে, হারামের মধ্যে সেই বরকত নাই।
মেজরিটি% ব্যবসায়ীরা সুদ নিয়ে ব্যবসা করে, সুদের লেনদেন করে, মানুষের সাথে ধোঁকাবাজি করে, প্রতারণা করে, ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, 2 নাম্বার জিনিসকে 1 নাম্বার বলে চালায়া দেয়। বড় বড় পাম্পের মালিকরা তেল দেওয়ার সময় তারা তেল পরিমাণে কম দেয়। মিষ্টির দোকানদারেরা মিষ্টি ওজন দেওয়ার সময় প্যাকেটটাকে 200 গ্রাম বানায় ওজন দিয়ে দেয়। এই বাস্তবতা এই সমাজে আছে না? খাবারের মধ্যে রাসায়নিক মিশিয়ে, ফল এসেছে পাকিস্তান থেকে, এসেছে কাশ্মীর থেকে, ফ্রিজ ছাড়াও 1 মাস থাকে ঘরের মধ্যে, ফল নষ্ট হয় না। কি মেরে দিয়েছে এর মধ্যে? এমন বিষাক্ত পয়জন ঢুকিয়ে দিয়েছে, মানুষের কিডনি নষ্ট করে ফেলবে, হার্ট পচায় ফেলবে, লাংস নষ্ট করে ফেলবে, বরবাদ করে দিচ্ছে। কেন? ব্যবসায়ীদের টাকা দরকার, প্রচুর পরিমাণ টাকা দরকার। কথা ঠিক না বেঠিক যদি বলে, অনেক অনেক টাকা দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ীদের ব্যাপারে সতর্কবাণী উচ্চারণ করে বলেছেন, ইউহশারুত তুজ্জারু ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারান। ব্যবসায়ীদেরকে কিয়ামতের মাঠে পাপিষ্ঠদের কাতারে হাজির করা হবে। ইল্লা মান ইত্তাকা ওয়া বাররা ওয়া সাদাকা। তবে যেই ব্যবসায়ীরা মুত্তাকি হয়, পরহেজগার হয়, সত্য কথা যারা বলে এবং যারা আমানতদার হয়, তাদের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। কারণটা কি শোনেন, হুজুর বলেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। নেককার আমানতদার ব্যবসায়ী ব্যক্তির হাসর কিয়ামতের দিন আল্লাহ তাআলা নবীদের সাথে গোটায় দিবে। সুবহানাল্লাহ বলতে পারেন না আপনারা? নেককার ব্যবসায়ীদের হাসর, ইমানদার আমানতদার ব্যবসায়ীদের হাসর হবে নবীদের সাথে, শহীদদের সাথে, সালেহীনদের সাথে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ব্যবসায়ী ভাইরা আমার, ইসলাম শুধু নামাজের কথাই বলে নাই। এমন যেন না হয় মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করে ক্যাশ কাউন্টারে বসলেন, আর দোকানে মালামাল নেওয়ার জন্য কাস্টমার এসেছে, আপনি ওজনে কম দিয়ে দিলেন, আবার বললেন ভাই যা দেওয়ার তাড়াতাড়ি দেন, তাড়াহুড়া করে কিছু কম দিয়ে দোকান থেকে ছেড়ে দৌড়ায় গিয়ে নামাজে দাঁড়ায় গেলেন। আল্লাহর কসম করে বলি, এই নামাজ আপনাকে মুক্তি দিবে না, এই নামাজ আপনাকে মুক্তি দেবে না, এই আমল আপনাকে মুক্তি দেবে না। সাবধান হয়ে যান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শোনাচ্ছে আপনাদেরকে। মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সুবরাতি তুআমিন। হুজুর বাজার দিয়ে হেঁটে যাওয়ার সময় খাবারের স্তূপের পাশ দিয়ে অতিক্রম করলেন। এমন সময় ফা আদখালা ইয়াদাহু ফি তুআমিহি, একেবারে খাবারের ভিতরে হাত ঢুকাই দিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাবারের ভিতরে, বস্তার ভিতরে হাত ঢুকিয়ে দেখে উপরের খাদ্যের দানাগুলো শুকনা আর নিচে ভেজা। হুজুর জিজ্ঞেস করলেন ব্যবসায়ীকে, কি ব্যাপার? সাহিবুত তাআমকে জিজ্ঞেস করলেন, নিচের খাবারের অংশগুলো ভিজা, উপরে শুকনা, তুমি কি ওজন দেওয়ার সময় পাবলিককে এটা বলে দাও? তিনি জিজ্ঞেস করলেন এই অবস্থায় কারণটা কি? উপরে একরকম, ভিতরে আরেক রকম, কারণটা কি? উনি বললেন, আসাবাতুস সামা, হে আল্লাহর নবী, বৃষ্টি হয়েছিল তো, বৃষ্টির পানিতে নিচের অংশ ভিজে গেছে। হুজুর বললেন, তো ভিজা অংশটা উপরে উঠায় রাখতা, অন্তত পক্ষে ক্রেতা সাধারণ দেখতো যে কিছু অংশ ভিজা আছে, কিছু অংশ শুকনা আছে। মনে রেখো, মান গাশশা ফালাইসি মিন্নি, যেই ব্যক্তি আমাকে ধোঁকা দেয়, যে ব্যক্তি মানুষকে ধোঁকা দেয়, সেই ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মার অন্তর্ভুক্ত নয়। কল্পনা করা যায়, সামান্য তুমি একটু খাবার ভেজার শুকনার ব্যবধানে হুজুর যদি এটাকে ধোঁকাবাজি বলেন, আজকে আমাদের সমাজে হচ্ছেটা কি? একটু তাকায় দেখে কি হচ্ছে সমাজে। খাবার দাবার গুলো সব বরবাদ করে দেওয়া হয়েছে। ইসলাম তো আমাদেরকে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা উপহার দিয়েছে। এ সমাজের মানুষ যদি ইসলাম মানত, আল্লাহর কসম করে বলি, জান্নাতের সুখ দুনিয়া থেকে পাওয়া শুরু করে দিত। ঠিক না ঠিক জুড়ে বলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র সম্পদের দিক থেকে তিনি ধনী ছিলেন না, মনটা সম্পদের চেয়ে বেশি আল্লাহ পাক ধনী বানিয়ে দিয়েছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসাল গিনা গিনাল মাল
ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস, সম্পদের প্রাচুর্যটাই মূলধন সম্পদ নয়, আসল সম্পদ হচ্ছে অন্তরের ধনাঢ্যতা। যার মনটা ধনী সেই হচ্ছে আসল ধনী। আব্দুর রহমান ইবনে আউফ মনের দিক থেকে কতটা ধনী দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন ব্যবস্থা পরিচালনা করছেন। মদিনাতুল মুনাওয়ারার মধ্যে মুসলমানদের খাদ্য সংকট দেখা দিল, খুব কষ্টে মুসলমানরা জীবনযাপন করছে। এমন সময় আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসায়ী একটা কাফেলা এসেছে, 1000 উট ভর্তি বিদেশি খাবার এগুলা বাজারে বিক্রি করার জন্য তিনি এনেছেন। তিনি তো তখন ইন্টারন্যাশনাল মানে ব্যবসায়ী হয়ে গেছেন। আল্লাহর রসুলের দুয়ার বদৌলতে আব্দুর রহমান ইবনে আউফ পৃথিবীর সেরা ব্যবসায়ীদের অন্তর্ভুক্ত হয়েছেন তৎকালীন যুগে। যদি বলেন আল্লাহু আকবার। 1000 উট যখন মদিনায় ঢুকেছে, হাদিস শরীফে এসেছে, উটের পায়ের আওয়াজে মনে হচ্ছে যে মদিনার মাটি কাঁপতেছিল। মা আয়েশা তার হুজরাখানায় ছিলেন, উকি মেরে দেখতে চাইলেন এগুলা কিসের আওয়াজে ফ্লোর কাঁপতেছে। দেখলেন প্রচুর পরিমাণ উট ঢুকছে। এই দৃশ্য দেখে মা আয়েশা জিজ্ঞেস করলেন এগুলা কি? জনৈক ব্যক্তি বলল, ইনি রসুলের সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ, তার সম্পদ বিদেশ থেকে এগুলা এসেছে, ভিন্ন দেশ থেকে। মা আয়েশা শুনে খুব খুশি হলেন এবং তার সম্পদের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। আব্দুর রহমান ইবনে আউফের কানে আওয়াজটা পৌঁছে গেল। উম্মুল মুমিনিন, আমাদের কলিজার টুকরা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সম্পদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। এই কথা যখন আব্দুর রহমান ইবনে আউফের কানে গেছে, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করলেন, এত বড় উটের বহর নিয়ে, যে খাদ্য সম্ভার নিয়ে উটগুলো মদিনায় ঢুকেছে, একটা খাবারও বিক্রি করা হবে না। আমার মা আমার জন্য দোয়া করে দিয়েছেন, সমস্ত খাবারগুলা গরিবদের মাঝে আর মুসলমানদের মাঝে ফ্রি বিতরণ করে দাও। সুবহানাল্লাহ হইল না আপনাদের? আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। ভাবা যায় ভাইরা, শুধু সম্পদের একটু মালিক হলেই বড়লোক হওয়া যায় না। বড়লোক হতে হয় অন্তরের প্রশস্ততা, অন্তরের ধন। যার মন ধনী সে আসল ধনী। ঠিক না বে ঠিক? এই সমাজে অনেক শিল্পপতি আছে ফকিরের চাইতেও নিকৃষ্ট, আবার অনেক রিক্সা চালক আছে শিল্পপতির চাইতেও শ্রেষ্ঠতম ধনী আল্লাহর কাছে। আপনি মাহফিলের জন্য গেছেন, ভাই সাহায্যের প্রয়োজন, রিক্সা চালিয়ে খায়, 500 টাকা দিয়ে ফেলেছে। শিল্পপতি গেছেন তার কাছে, 200 টাকা দেওয়ার আগে 6টা নসিহত করে দিছে। ওয়াজ করে কি হবে? ওয়াজে ফায়দা কি? নানাবিধ কথা বলে মুখ ফিরে নিয়েছে। তার কাছে সহজে যাওয়াও যায় না। আমরাও তো বিভিন্ন প্রতিষ্ঠান চালাই, মসজিদ মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট। যারা কালেক্টর আছেন তারা বলেন, হুজুর ধনীদের আচরণ এত নিকৃষ্ট। ধনীরা 1টা টাকা দেওয়ার সময় 5টা কথা শোনায় দেয়, পক্ষান্তরে গরিবরা টাকা দেওয়ার সময় দ্বিধা করে না, আল্লাহর সন্তুষ্টি কল্পে দান করে। যদি কোন আল্লাহু আকবার। ভাইরা কথাটা কেন বললাম? যেহেতু কথাটা অনেক ব্যবসায়ী ভাইরা শুনতে পাচ্ছেন। ব্যবসায়ী ভাইরা কৃপণতা করবেন না, বখিলামি করবেন না, আল্লাহর সন্তুষ্টি কল্পে দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যবসার মধ্যে বারাকা দান করবেন। আল্লাহ যেন কবুল করে নেন। জোরে কোন আমিন। আর জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ আমার, মূল কথায় ফিরে আসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উত্তম একটা জীবন ব্যবস্থা বিশ্ববাসীকে উপহার দিয়েছেন। এই সমাজের মধ্যে মানুষ যত ধরনের প্রবলেমের সম্মুখীন হন, সকল সলিউশন কোরআন সুন্নাহর মধ্যে আছে। কিন্তু কোরআন সুন্নাহ থেকে এই শিক্ষাগুলো আমরা গ্রহণ না করে আমরা এই সমাজের শান্তি খুঁজতে যাই আমেরিকান বুদ্ধিজীবীদের কাছে, ভারতের বুদ্ধিজীবীদের কাছে, রাশিয়ান বুদ্ধিজীবীদের কাছে। আমি আমার সকল মুসলমান ভাইদেরকে বলতে চাই, আমেরিকান বুদ্ধিজীবী, রাশিয়ান বুদ্ধিজীবী আর দেশীয় নাস্তিক বুদ্ধিজীবীদের কাছ থেকে সমাধান গ্রহণ করলে কিয়ামত পর্যন্ত রাষ্ট্রের কল্যাণ বয়ে আনবে না। সমাধান যদি খুঁজতে যান কোরআনের কাছে ফিরে আসতে হবে। কোরআন তামাম দুনিয়ার সকল সমস্যার মোকাবেলা করে সমাধান দিতে প্রস্তুত। আল্লাহ কোরআনের কাছে আসতে কি আমরা রাজি আছি?
এটা জুড়ে বলতে হবে রাজি আছি। কারা কারা রাজি আছেন তো হাত দেখতে চাচ্ছি। আল্লাহ যেন কবুল করেন, জুড়ে বলেন আমিন। হাত নামান। এখন যে কোরআন থেকে আপনি ব্যাখ্যা নেবেন, যে কোরআন থেকে আপনি শিক্ষাটা নেবেন, এই কোরআনের শিক্ষা আপনি কার কাছ থেকে নেবেন? এই সমাজের মধ্যে দেখবেন কোরআনের ব্যাখ্যা করে এমন লোক, নামাজ নাই, রোজা নাই, সুন্নত নাই, মাদ্রাসায় জীবনে লেখাপড়াও করে নাই, হক্কানে আলেমদের সাথে সংশ্লিষ্ট নন তিনি, কিন্তু মন গড়া কোরআনের ব্যাখ্যা করে, হাদিসের ব্যাখ্যা করে। এরকম লোক সমাজে আছে না ভাই? একটু যদি বলেন আছে না নাই? স্বৈরাচারীর আমলে ফাইট্টাজাই মার্কা একটা শিল্পী ছিল মানিকগঞ্জের। উনি এমপি হয়ে বসেছিলেন, যদি চরিত্রে কোনো বালাই ছিল না। উনি জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, এই দেশের ওয়াজ মাহফিলগুলোর মধ্যে অশ্লীলতা সাইলাপ করা হয়, অশ্লীল কথাবার্তা বলা হয়। অথচ যিনি আলেমুল আমাদের ব্যাপারে এমন বিশুদ্ধার করলেন, কোরআনের মাহফিল ব্যাপারে বিশুদ্ধার করেছিলেন, তার নিজের কিন্তু কোনো চরিত্র নাই। সে এমন এমন নিকৃষ্ট শব্দে গান গিয়েছে যে গান শুনলে যুবকদের ওজুই থাকে না। কথা ঠিক না ঠিক যদি বলেন? প্রসঙ্গটা কেন টানলাম, পুরাতন ইতিহাস কেন টেনেছি শোনেন। সে সংসদে দাঁড়িয়ে বলেছিল, আমি বুখারী শরীফ পড়েছি, মুসলিম পড়েছি, তিরমিজি পড়েছি, আবু দাউদ পড়েছি, নাসাই পড়েছি, ইবনে মাজাহ পড়েছি, সিয়াসিত্তার সব কিতাব পড়া শেষ। সিয়াসিত্তার সব কিতাব পড়া শেষ বাউল এবং ফাউলদের। তার কাছ থেকে লোকেরা কোরআন হাদিসের জ্ঞান শিখতে যায়। বড় দুঃখ লাগে, এখনো পর্যন্ত গ্রামগঞ্জে এদেশে সহজ সরল মনা বৃদ্ধ বাবারা, আমার বৃদ্ধ মায়েরা কোরআন সুন্নাহর জ্ঞান না থাকার কারণে বাউলরা, ফাউলরা, বয়াতি শিল্পীরা ধর্মের নামে যে কুফুরি কথাবার্তা বলে, শিরিকি কথাবার্তা বলে, বেদাতি কথাবার্তাগুলো বলে, সেগুলা খুব ঠান্ডা মাথায় শুনে, আবার শুনে শুনে চোখের পানি ছেড়ে কান্দে যে বয়াতিরা কি সুন্দর গভীর জ্ঞান তাত্ত্বিক আলোচনা করছে কোরআন সুন্নাহ থেকে। নাউজুবিল্লাহ পড়েন। জ্ঞান যে কারো কাছ থেকে নেওয়া যাবে? জোরে বলেন নেওয়া যাবে না? নেওয়া যাবে না তো। কোরআন মাজিদে স্পষ্ট আল্লাহ পাক বলে দিয়েছেন, আপনি কার কাছ থেকে জ্ঞান নেবেন শোনেন। ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যে জানে তুমি তার কাছ থেকে ইলম নেবে, জ্ঞানীদের কাছ থেকে ইলম গ্রহণ করবে। তোমার যদি জ্ঞান না থাকে তার কাছ থেকে ইলম হাসিল করো। যেখানে সেখানে তুমি কোরআন সুন্নাহর জ্ঞান নিতে পারবা না। কোরআন সুন্নাহর জ্ঞানটা নাজিল করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, যার মাধ্যমে নাজিল করেছেন তিনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার উপরে নাজিল করেছেন তিনি আমাদের কলিজার টুকরা নবী, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জিবরাইলের প্রশংসা করে বলেছেন, আল্লামাহু শাদীদুল কুওয়া। এই জ্ঞান এমন একটা সমৃদ্ধ জ্ঞান, এই জ্ঞান যে জিবরাইল নিয়ে এসেছে, সে জিবরাইল কোনো দুর্বল চিত্ত শক্তির ফেরেশতা নন, প্রচন্ড শক্তিশালী এক ফেরেশতা আমার নবীকে শিক্ষা দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস, যা মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে। হাদিসে জিবরিল নামে যে হাদিসটা খুব মাশহুর এবং প্রসিদ্ধ। আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال বাইনামা নাহনু জুলুসুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর ইবনুল খাত্তাব বলেন, একদিন আমরা রাসূলের পাশে বসে আছি। ঈদ তলা আলাইনা রাজুলুন, ঠিক ওই মুহূর্তে আমাদের মাঝে এমন একজন ব্যক্তি আগমন করলেন, শাদীদু বায়াদিস সিয়াব, যার কাপড় ছিল একেবারে ধবধবে সাদা, শাদীদু সাওয়াদি শারি, মাথার চুল ছিল একেবারে কুচকুচে কালো, লা ইউরা লা ইয়ারিফুহু আহাদুম মিন্না, আমাদের কেউ লোকটাকে চিনতে পারলো না। ওয়ালা ইউরা আলাইহি আসারুস সাফার, অথচ তার চেহারার মধ্যে, পোশাকের মধ্যে সফরের কোনো আলামত নাই। মানে নিজের কাছের যদি মানুষ হয় তো চেনার কথা, মানে একেবারে পরিপাটি মানুষ যদি আসে, নিঃসন্দেহে এলাকার মানুষ, ঠিক না ঠিক? আবার যেহেতু চিনি না, মনে হয় দূর থেকে এসেছে। এখন দূর থেকে আসলে তো সফর করে এসেছে,
তো কি চেহারার মধ্যে ধুলাবালি থাকতে পারে, কিন্তু আশ্চর্যের ব্যাপার লা ইউরা আলাইহি আসারুস সাফার, চেহারার মধ্যে সফরের কোনো আলামত নাই। সে কি করেছে? ফাজালাসা, সে হুজুরের পাশে বসেছে, এমন ভাবে বসেছে ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, হুজুরের হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে বসেছে। একটু কল্পনা করেন, ব্রেনে মস্তিষ্কের দৃশ্যটা একটু খাটান, যে খুব সুন্দর চেহারা বিশিষ্ট, একেবারে দাড়িগুলা চুলগুলা কুচকুচে কালো, গায়ের জামাটা ধবধবে সাদা পরিপাটি, হুজুরের পাশে বসলেন, একেবারে হুজুরের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসলেন। ওয়াদাআ ফাখিদাইহি আলা ওয়াদাআ কাফাইহি আলা ফাখিজাইহি, দুই হাতের এই যে তালুটা আছে না, এটা হুজুরের রানের উপরে নিয়ে রাখছেন, একেবারে পাশাপাশি বসা। এরপরে রসুলের চেহারার দিকে তাকিয়ে বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন তো মাল ইসলাম, ইসলাম কাকে বলে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা অবাক বিস্ময় দৃশ্যটা তাকিয়ে আছি। হুজুরকে প্রশ্ন করা হলো মাল ইসলাম, ইসলামের পরিচয় বলেন। নবীজি বললেন, ইসলামের পরিচয় হচ্ছে আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিজ যাকাত ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা ওয়া তাসুমা রমাদান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, ইসলাম হচ্ছে কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। এই কথা সাক্ষ্য দেওয়ার পরে নামাজ কায়েম করা, এরপরে যাকাত প্রদান করা, রমজান মাসে রোজা রাখা, এবং যদি সামর্থ্য থাকে বাইতুল্লাহ হজে যাওয়া। প্রশ্নের জবাব আল্লাহর নবী দেওয়ার পরে তিনি বললেন, সাদাকতা, আপনি সঠিক জবাব দিয়েছেন। ওমর ইবনুল খাত্তাব বলেন, ফাআজিবনা আলা ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, আমরা অবাক বিস্ময়ে আরো অভিভূত হয়ে গেলাম। কেমন ব্যাপার, চিনি না জানি না একটা লোক এসে হুজুরকে প্রশ্ন করেন, আবার নবী উত্তর দেন, আবার উত্তর শুনে তিনি আবার বলেন আপনি সত্য কথা বলেছেন, সত্যায়ন করেন। এরপরে নবীজিকে প্রশ্ন করলেন মাল ঈমান, এবার আপনি ঈমানের ব্যাখ্যাটা দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের ব্যাখ্যা জানতে চাও? বলে হ্যাঁ, শোনায়। হুজুর বললেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ঈমান হচ্ছে আল্লাহর উপর ঈমান আনা, তার রাসূলগণের উপর ঈমান আনা, নাজিলকৃত কিতাব সমূহের উপর ঈমান আনা, ফেরেশতাদের উপর ঈমান আনা, পরকালের উপর ঈমান আনা, ভালো মন্দের ফয়সালা আল্লাহর পক্ষ থেকে হয় তার উপর ঈমান আনা। এটা হচ্ছে ঈমানের ব্যাখ্যা। এবার তিনি বললেন, সাদাকতা, আপনি সত্য উত্তর দিয়েছেন। এবার আপনি বলেন তো মাল ইহসান, ইহসান কি জিনিস? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, ইহসান হচ্ছে আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আপনি এমন ভাবে আল্লাহর ইবাদত করবেন, দাসত্ব করবেন, যেন আপনি আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছেন। আপনার যদি এমন ধ্যান না আসে যে আল্লাহকে আপনি দেখতে পাচ্ছেন, ফাইন্নাহু ইয়ারাক, আপনার মনের মধ্যে এই ধারণা রাখবেন, নিঃসন্দেহে আমার আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন। এই প্রশ্নের জবাব দেওয়ার পর তিনি বললেন, সাদাকতা, আপনি সঠিক উত্তর দিয়েছেন। কয়টা প্রশ্ন করলেন? একটু যদি বলে কয়টি? তিনটি ব্যাখ্যা দিয়ে দিলেন। চতুর্থ নম্বর প্রশ্ন করলেন, সব যেহেতু ঠিকঠাক মতো জবাব দিয়েছেন, এবার সর্বশেষ প্রশ্ন, বলেন তো মাতাসা, কিয়ামত কবে কায়েম হবে? এবার আপনি বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। কিয়ামত সম্পর্কে যিনি আমাকে প্রশ্ন করেছেন, তার থেকে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি অধিক অবগত নন। এর মানে কিয়ামত সম্পর্কে আপনি যেমন জানেন না, তেমন আমি নবীও জানি না। তিনি বললেন, তাহলে ফাকুল আন আমারাতিহা, যদি কিয়ামত কবে হবে না জানেন, কিছু আলামত বলেন। তিনি বললেন, আলামত হচ্ছে আন তালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আন তারাল হুফাতাল উরাত রিআ আশ-শাত ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। তিনি বললেন, শোনো, কিয়ামতের আলামত হচ্ছে সমাজের মধ্যে দাস দাসীরা তাদের মনিবকে জন্ম দেবে। শুধু কি তাই,
অর্থের অভাবে যারা দামি ভালো একটা জুতা পরতে পারে না, গায়ের মধ্যে জামা কাপড় পরতে পারে না, মেষ ভেড়া বকরি দুম্বা চড়ায়, এই মানুষগুলা উচিরে এত সম্পদশালী হয়ে উঠবে। এটা তাওয়ালুনা ফিল বুনিয়ান, লম্বা লম্বা বিল্ডিং তারা কম্পিটিশন করে মুসাবাকা করে তৈরি করবে। তিনি বললেন সাদাক্তা, আপনি সব সঠিক উত্তর দিয়েছেন। এই কথা বলে তিনি সেখান থেকে প্রস্থান করলেন, চলে গেলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিছু সময় অপেক্ষা করার পরে আল্লাহর নবী আমাদেরকে জিজ্ঞেস করলেন, ওমর, ও সাহাবীরা, তোমরা কি জানো ইনি কে? সাহাবায়ে কেরাম বলেন, ফাল্লাহু ওয়া রাসূলুহু আলাম। হযরত ওমর বলেন, আমরা জবাব দিয়ে বললাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। হুজুর বলেন, আতাকুম জিবরিল ইউআল্লিমুকুম দীনাকুম, ইনি হচ্ছেন আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল। সুবহানাল্লাহ, এত আস্তে। ইনি হচ্ছেন হযরত জিবরাইল। কেন এসেছেন? ইউআল্লিমুকুম দীনাকুম, এসেছেন তোমাদেরকে দ্বীন শেখাবার জন্য। দ্বীন শেখাতে জিবরাইল এসেছেন। এখন দ্বীন শেখাতে এসেছেন, এখন দ্বীন শেখানো হয়ে গেল। তাহলে দ্বীন কাকে বলে? এই হাদিসের ব্যাখ্যা অনুযায়ী বোঝা যায় ইসলামের জ্ঞান রাখার নাম হচ্ছে দ্বীন, ইমানের ব্যাখ্যা জানার নাম হচ্ছে দ্বীন, কিয়ামতের আলামত সম্পর্কে অবগত হওয়ার নাম হলো দ্বীন। ঠিক না বেটা? জোরে বলেন, কথা বলতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ঈমান ও ইসলামের যে ব্যাখ্যা আমাদেরকে শিখালেন হুজুরের মাধ্যমে, এটাই হচ্ছে দ্বীন। এই দ্বীন সমাজের মধ্যে কায়েম করতে হবে। আর এর সবচেয়ে বড় ভূমিকা এই জমিনের মধ্যে রাখছে হযরত উলামায়ে কেরাম। কথা বলেন, ঠিক না বেটা? জোরে বলেন। আলেমরা আপনাদেরকে ঈমান শেখান, দ্বীন শেখান, ইসলাম শেখান, নামাজ শেখান, তাওহীদ শেখান। আলেমরা নবীগণের ওয়ারিস। নবীরা দুনিয়া থেকে গত হয়েছেন, নবীদের উপর নাজিলকৃত আহকামাত, বিধিবিধান, আমাল যেগুলো নাজিল হয়েছে, নবীদের পক্ষ থেকে এর দায়িত্ব উলামারা পালন করছেন। এই জন্য হুজুর বলেছেন, ইন্নামাল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, উলামারা হচ্ছেন নবীগণের ওয়ারিস। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনার ওয়ালা দিরহামা বাল ওয়ারাসুল ইলমা। নবীগণ এই দুনিয়াতে উত্তরাধিকার সম্পদ বলতে ধন দৌলত টাকা পয়সা কিচ্ছু রেখে যান নাই, রেখে গিয়েছেন আসমানি ইলম। এই ইলমের উত্তরাধিকারী হয়েছেন উলামায়ে কেরাম। ইলমের উত্তরাধিকার কারা হয়েছেন জুড়ে বলেন? উলামায়ে কেরাম হয়েছেন। সেই আলেমরা খেয়ে না খেয়ে কোনো মসজিদ মাদ্রাসায় একেবারে স্বল্প পারিশ্রমিক গ্রহণ করে জীবনের ঝুঁকি নিয়ে সারাটা জীবন উৎসর্গ করে দিয়ে কোরআন সুন্নাহর হক এবং হক্কানিয়তের বাণীগুলো আপনাদের কান পর্যন্ত পৌঁছে দিচ্ছেন। এই আলেমদের সম্মান আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়েছেন, হাসরের ময়দানেও দিবেন। নবীদের পরেই কিয়ামতের ময়দানে আল্লাহ আলেমদের মর্যাদা উপরে উঠাই দেবেন। জোরে বলেন আল্লাহু আকবার। সে আলেমুল আমাদের সাথে হৃদয়ের সম্পর্ক রাখবেন, বিভক্তি নয়, বিদ্বেষ নয়। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুন আলিমান, সম্ভব হলে নিজে আলেম হয়ে যাও, যেহেতু আলেমের বিরাট মর্তবা। 1 নাম্বার। 2 নাম্বার, আলেমের ছাত্র হও। আও মুতাআল্লিমান, ছাত্র হতে পারো নি। আও মুস্তামিআন, আলেমের শ্রোতা হও, ফ্যান ফলোয়ার হও। 4 নাম্বার, আও মুহিব্বান, আলেমকে ভালোবাসো। ওয়ালা তাকুনিল খামিস, 5 নাম্বার হয়েও না, তাহলে ধ্বংস হবে। মানে খবরদার, তুমি আলেম বিদ্বেষী হয়ে যেও না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। আলেমদেরকে মোহাব্বত করবে যারা, সম্মানিত হবেন তারা। আলেমদের উপর বিদ্বেষ রাখবে যারা, অপমানিত লাঞ্ছিত হবে তারা, কোনো সন্দেহ নাই। ইতিহাস সাক্ষী, আলেমকে যারা সম্মান দিয়েছে তারা সম্মানিত হয়েছেন, আর আলেমদেরকে যারা লাঞ্ছিত অপমানিত করেছেন তারা বেইজ্জত হয়েছে। তার একটা বাস্তব নমুনা আপনাদের সামনে উপস্থাপন করছি। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী বেগম জিয়া, শারীরিক অবস্থায় এতটা নাজুক, এতটা দুর্বল, তার জন্য দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আলেম ওলামা থেকে শুরু করে সর্বস্তরের মানুষ
তার রোগ মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করছেন। বাইতুল মুকাররমের খতিব সাহেবের মতো এমন ব্যক্তিত্ব সম্পন্ন আলেম, গোটা পৃথিবীর মধ্যে যদি কয়েকটা আলেমকে হাতে গোনা বাছাই করা যায়, তাদের মধ্যে অন্যতম নিয়ামত বর্তমান বাইতুল মুকাররমের খতিব আমার সরাসরি উস্তাদ মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। তিনি দেখলাম জুমার নামাজের মিম্বারে দাঁড়িয়ে বেগম জিয়ার জন্য আল্লাহর কাছে রোগ মুক্তির জন্য দোয়া করছেন। আল্লাহু আকবার বলেন। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হওয়ার পরেও চরমনাই পীর সাহেব হুজুর তার জন্য দোয়া করছেন, জামাতের আমির সাহেব তার জন্য দোয়া করছেন, মাদ্রাসার মুফতি মুহাদ্দিসরা দোয়া করছেন, রাজনৈতিক ও অরাজনৈতিক লোকেরা রাস্তায় নেমে তার জন্য আল্লাহর কাছে রোগ মুক্তির জন্য দোয়া করছেন। যে সময় এই একজন মহিয়সী নারীর জন্য এত মানুষ দোয়া করে, ঠিক একই টাইমে বাংলাদেশের আরেকজন নারী প্রধানমন্ত্রীর জন্য দোয়া করে যেন খুব তাড়াতাড়ি তাকে ফাঁসির মঞ্চে উঠায় দেওয়া যায়। কথা ঠিক নেবে ঠিক জোরে বলেন। পার্থক্যটা কোথায় দেখেন? এক নারীর জন্য দোয়া করেন রোগ মুক্তির জন্য, নেক হায়াতের জন্য, আরেকজনের জন্য দোয়া করেন ফাঁসিতে ঝুলাই দেওয়ার জন্য। কেন? পার্থক্য কোন জায়গায়? পার্থক্য এখানে, এই বেগম জিয়া তিনি কখনো আলেমদের সাথে খারাপ আচরণ করেননি, বরং আলেমদেরকে সারা জীবন তিনি সম্মান দিয়েছেন। কথা ঠিক নেবে ঠিক জোরে বলেন। শাপলা চত্বরে নিরীহ আলেম ওলামাদেরকে যখন স্বৈরাচারী হাসিনা তার বাহিনীদেরকে দিয়ে রাতের বেলায় লাইট বন্ধ করে মেসাকার চালিয়েছিল, বেগম জিয়া তার দলের নেতাকর্মীদেরকে মাজলুম আলেম ওলামাদের পাশে দাঁড়ানোর জন্য হুকুম করেছিলেন। যখন তাকে বালুর ট্রাক দিয়ে নিজের বাড়ির সামনে অবরোধ করা হয়েছিল, বলিষ্ঠ কণ্ঠে প্রতিবাদ জানিয়ে বলেছিলেন, কতজন আলেমকে আপনারা হত্যা করেছেন, এই এতিমকে হত্যা করেছেন, সেনা অফিসারকে হত্যা করেছেন, তার বিচার একদিন হবেই। এভাবে সবসময় আলেমদের পক্ষে ভূমিকা রেখেছেন। উপমহাদেশের শ্রেষ্ঠতম কোরআনের দায়ী মরহুম শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহিকে যখন স্বৈরাচারী নাটকীয়ভাবে রাজাকার বানিয়ে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছিল, বেগম জিয়া জাতির উদ্দেশ্যে বলেছেন, সাঈদী নিজামী তারা রাজাকার নয়। আলেমদের পক্ষে বক্তব্য দিয়েছেন। জাতীয় সংসদে সাঈদী সাহেব যখন ভাষণ দিচ্ছিলেন, বেগম জিয়া সাঈদী সাহেবের বক্তব্যকে সমর্থন করে টেবিল থাপড়িয়ে সমর্থন দিয়ে হাসি মুখে মেনে নিয়েছিলেন। এমনকি স্বৈরাচারের পতন হওয়ার পরে আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ বেগম জিয়ার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। বেগম জিয়া আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহকে বলেছেন, আপনারা যদি রাষ্ট্রে ইসলাম কায়েম করতে চান তাহলে আপনারা করেন, আপনাদের ইসলাম কায়েমের পথে আমরা বাধা নই, বরং আমরা সহায়ক ভূমিকা পালন করব। আলহামদুলিল্লাহ বলবেন না ভাই? দোয়া তো এমনি আসে না, দোয়া কর্মে আসে। কথা ঠিক নেবে ঠিক? এই যে আমি বেগম জিয়ার জন্য যে এতগুলো কথা বললাম, এখানে কেউ কি স্লিপ দিয়ে দোয়া চেয়েছে আমার কাছে? একটু জোরে বলতে হবে, চেয়েছে? কেউ চায়নি। মন থেকে কথাটা বললাম, কারণ মন থেকে আমরা দোয়া করেছি। আমি শুধু এই কথা দিয়ে বাস্তবতা বোঝাবার জন্য একটা কথা বলেছি, সেটা হলো এই, আপনি আলেম ওলামাদের জন্য যদি ভূমিকা রাখেন, আল্লাহ পাক আপনার ইজ্জত বাড়িয়ে দেবে। আর আলেমদেরকে মৌলবাদ, জঙ্গিবাদ, রাজাকার, আল বদর, আল শাম, উগ্রবাদ বলে যদি গালি দেন, হাসিনার ঠিকানা যেখানে হয়েছে আপনার ঠিকানাও সেখানে হবে। আমার যুবক ভাইয়েরা, হাজার হাজার মানুষ নিয়ে মধুপুর ফিরোজপুরের আজকের এই মাহফিলে বেগম জিয়ার জন্য উন্মুক্ত কোরআন সামনে নিয়ে রবের সামনে দোয়া করি, আয় আল্লাহ তাআলা তুমি এই ত্যাগী এই ব্যক্তিটাকে, এই মাজলুম নেত্রীটাকে মেহেরবানি করে পরিপূর্ণ শেফায়ে কামিলা আজিলা দান করো। একটু জোর আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আমিন। ভাইরা আমার, মূল কথায় ফিরে আসি। কখনো আলেম বিদ্বেষী হবেন না। আপনি কেন আলেম বিদ্বেষী হবেন? দুনিয়াতে যখন আপনি আগমন করেছেন, আলেম আপনার ডান কানে বাম কানে আজান ফুঁকে দিয়েছে। 3 দিন 7 দিনের মাথায় আলেম আপনার সুন্দর একটা নাম রেখে দিয়েছে। আকিকা করে আলেম আপনার জন্য দোয়া করেছে। জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ মুহূর্তে হচ্ছে আপনার বিবাহের মৌসুম। বিবাহের সেই গুরুত্বপূর্ণ মোমেন্টে আলেম আপনার জন্য দোয়া করেছে। ঠিক না বেড়ে জোরে বলেন? এই জমিন থেকে যখন আপনি বিদায় হয়ে যাবেন, আপনার লাশটা সামনে নিয়ে আলেম আল্লাহর দরবারে দরখাস্ত করবে। আপনার কবরের মধ্যে শুয়াই দেওয়ার পর আলেম আপনার জন্য আল্লাহর দরবারে হাত তুলবে।
এখানেই তো শেষ নয়, আলেম আপনার কবর পর্যন্ত নামায় দিয়ে আসবে। কাল হাসরের ময়দানে সাধারণ আবেদ মুসল্লি যারা, আল্লাহর পক্ষ থেকে বলা হবে ইউকালু লিল আবিদি উদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করা, ওয়া ইউকালু লিল আলিমি কিফ ওয়াসফা লিন নাস, কিন্তু আলেমকে একা একা জান্নাতে যেতে দেওয়া হবে না। আল্লাহর পক্ষ থেকে আলেমকে ডেকে বলা হবে আলেম রে দাঁড়াও, আজকে বিপদগ্রস্ত অসংখ্য মানুষ আছে, মানুষের জন্য সুপারিশ করো। তোমার সুপারিশ আজকে মঞ্জুর করা হবে। আলেমদের সুপারিশে ওয়ালাউ কানা আদাদুহুম আদাদান নুজুম, আসমানের নক্ষত্র সমতুল্য মানুষ যদি হয়ে যায়, আল্লাহ তাআলা আলেমদের সুপারিশ মঞ্জুর করে অগণিত মানুষদেরকে মুক্তির ফয়সালা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আলেমদের সাথে শত্রুতা নয়, আলেমদের সাথে বন্ধুত্ব তৈরি করতে হবে। রাষ্ট্রের সাথে কোরআন সুন্নাহর দুশ্মনী নয়, কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্রের আগাগোড়া সংশোধন করতে হবে। কথা ঠিক নেবে ঠিক জোরে বলেন। একেবারে গ্রাম্য আদালত থেকে শুরু করে হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত কোরআন দিয়ে পরিচালনা করতে হবে। এই সমাজ যদি আল্লাহর কোরআন দিয়ে পরিচালিত হয়, জুলুম বন্ধ হবে, শোষণ বন্ধ হবে, নির্যাতন বন্ধ হবে, অধিকার বঞ্চিত মানুষগুলো অধিকার পাবে, নারী তার অধিকার ফিরে পাবে, পুরুষ তার অধিকার ফিরে পাবে, শ্রমিক তার অধিকার ফিরে পাবে, মালিক তার অধিকার ফিরে পাবে। এমন কি আপনাদেরকে আমি আল্লাহর নামের কসম করে আশ্বস্ত করতে পারি, বিনা অপরাধে একদিনের জন্য একজন মানুষ কারাগারে থাকবে না যদি আল্লাহর কোরআন দিয়ে শাসন ব্যবস্থা চালু হয়ে যায়। কথা ঠিক নেবে ঠিক জুড়ে বলেন। আল্লাহর কোরআন দিয়ে শাসন ব্যবস্থা চালু হলে সমাজকে রেজাল্ট পায়। ছোট্ট একটা এক্সাম্পল শোনায় আপনাদেরকে। ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ জাহানের শাসক, আল কোরআনের ছাত্র, তিনি এমনভাবে সমাজ পরিচালনা করেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অর্ধ জাহানের শাসক হয়ে যাওয়ার পরে ইরাকের ফুরাত নদীর তীর পর্যন্ত তার খেলাফত আল্লাহ পাক কায়েম করে দিলেন। একদিন তার স্ত্রী হযরত আব্দুল্লাহর মা কিছু পিঠা বানিয়ে তার সামনে উপস্থাপন করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহর মা, সরকারি কোষাগার থেকে যে বেতন ভাতা আমাকে দেওয়া হয়, যে রেশনটা দেওয়া হয়, ওই রেশন দিয়া কোনো মতে টানাপুরা করে সংসারটা চালানো যায়, কিন্তু পিঠা খাওয়া সম্ভব নয়। পিঠা পেলে কোথায়? স্ত্রী ডাক দিয়ে বলে, এই পিঠা আপনার জন্য নাজায়েজ নয়, হারাম নয়। তিনি বললেন, তাহলে পিঠা পেলে কোথায়? কেউ কি ঘুষ দিয়েছে নাকি হাদিয়া দিয়েছে? বলে হাদিয়া তো কেউ দেয় নাই, ঘুষ দিয়েছে। তাহলে তিনি বলেন, প্রাণের স্বামী আমার, আপনারে ঘুষ দেবে এমন সাহস তো পৃথিবীতে কারো নাই। যার ব্যাপারে আল্লাহ নবী বলেছেন, যে রাস্তায় ওমর হাঁটে সেই রাস্তায় শয়তানও হাঁটতে সাহস পায় না। আল্লাহু আকবার বলেন, একটু জোর আওয়াজে বলতে হবে আল্লাহু আকবার। যে রাস্তায় হযরত ওমর হাঁটেন সেই রাস্তায় শয়তানও হাঁটতে সাহস পায় না। যার ব্যাপারে নবীজি বলেছেন, লাউ কানা মিন বাদি নাবিয়্যুন লাকানা ওমর নাবিয়্যা, আমার পরে যদি কেউ নবী হতো অবশ্যই হযরত ওমর নবী হয়ে যেতেন। আপনারে ঘুষ দিবে সাহস কারো আছে? কেমনে তারে ঘুষ দেবে চিন্তা করেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনামলে নিজের ছেলে মদ্যপান করেছে। রাষ্ট্রীয় আইন ছিল 80টা বেত্রাঘাত করা। মিশর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গিয়ে তিনি পান করেছেন। কোনো বর্ণনার মধ্যে পাওয়া যায় সেখানে তার শাস্তি কার্যকর করা হলো। যখন তাকে বেত দিয়ে পিটানো হচ্ছে, হযরত উমরের সামনে হযরত উমর দাঁড়িয়ে আছেন। আল্লাহু আকবার কি বাড়ি গিয়ে বলবেন? একজন অর্ধ জাহানের শাসক দাঁড়িয়ে আছেন, তার চোখের সামনে নিজের ঔরজার সন্তান মদ্যপান করার অপরাধে রাষ্ট্র সরকার তাকে পিটাচ্ছে, শাস্তি দিচ্ছে। যিনি মারছেন তিনি মনে মনে ভাবলেন, খলিফার ছেলে তো একটু আস্তে পিটান দেয়। কোনো বর্ণনার মধ্যে এমন পাওয়া যায়, তার আস্তে পিটানি দেখে হযরত উমর নিজের হাতে লাঠি তুলে নিলেন। এত জোরে 80টা বেত্রাঘাত করেছেন, যেই বেত্রাঘাতে হযরত উমরের সন্তান ইন্তেকাল করে দুনিয়ার মায়া ত্যাগ করে পরকালে চলে গেছে। বাবা যদি এমন শাসক হন, নিজের সন্তানকেও ছাড় দেন না। আজকে আমাদের দেশে অবস্থা এমন হয়েছে, নিজের দলের লোকেরা চুরি করুক, ডাকাতি করুক, খুন করুক, মানুষ হত্যা করুক, তার বিচার হয় না। কথা বলতে হবে ঠিক না বেঠিক? আমার যুবক ভাইরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে পিঠা পেলে কোথায়? বউ বলতেছেন, শোনেন,
বিগত 6 মাস ধরে রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনার জন্য যে বটা বরাদ্দ আটা আছে, ওই আটা থেকে দৈনিক 100 টাকা করে জমিয়েছি। 100 টাকা করে জমিয়ে আপনার জন্য খাবারের ব্যবস্থা করেছি। হযরত ওমর বললেন, এই পিঠা আমি খেতে পারবো না। ইরাকের ফুরাত নদীর তীর পর্যন্ত যত মানুষ আমার খেলাফতের আওতাধীন আছে, কিয়ামতের ময়দানে একজন ব্যক্তিও দাঁড়িয়ে যদি বলেন রব্বুল আলামিন আমরা সাধারণ জনগণ হওয়ার কারণে পিঠা খেতে পারি নাই, তিনি খলিফা হওয়ার সুবাদে পিঠা খেয়েছেন, আল্লাহর আদালতে আমরা আসামি হয়ে যাব। সুতরাং এই পিঠা আমি খাবো না। এই পিঠাগুলা গরিব মিসকিনদের মধ্যে দান করে দাও। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ।